মিত্র, ঋণ কি শুধু টাকা পয়সার? সেটি কিন্তু নয়। আমাদের মাতা পিতার প্রতি ঋণ রয়েছে, এই সমাজের প্রতি ঋণ রয়েছে, আমরা যে স্কুলে পড়াশোনা করেছি সেই মাস্টারের কাছে আমরা ঋণী রয়েছে, যিনি জ্ঞান দান করেছেন, তাই না? তো এরকমভাবে বন্ধু বান্ধব থেকে শুরু করে প্রতিটি জায়গায় কিন্তু আমাদের ঋণ রয়েছে। আর সেই ঋণ থেকে উদ্ধার পেতে হলে আমাদের ভোলানাথের শরণে আসতে হবে। মিত্র, আরেকটা কথা বলি, অনেকে ভাবতে পারেন যে আপনি তো বৈষ্ণব ধর্মের অবলম্বী, আপনি তো ভগবান শ্রীকৃষ্ণকে ডাকেন, ভোলেনাথ কেন? একটা কথা আপনাকে বলে দিই, ভোলেনাথের কৃপা বিনে কখনোই গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। ভগবান নিজের মুখেই বলছেন যখন, যে ইনি ভোলেনাথকে বিদ্বেষ করবেন, দেবতাদের বিদ্বেষ করবেন, বৈষ্ণবদের বিদ্বেষ করবেন, আমার সুদর্শন চক্র তৎক্ষণাৎ তাকে বিনাশ করবে। তো মিত্র, ভোলেনাথ এমন একজন ব্যক্তি, তার শরণে আসলে গোবিন্দ অনায়াসে আপনার হাতটি এসে ধরবে। ওই জন্য মহাকালেশ্বর, ওমকারেশ্বর আদি সব তীর্থস্থানগুলো, সব দ্বাদশ জ্যোতির্লিঙ্গর আশীর্বাদ নিয়ে ভগবানের দিকে এগিয়ে পড়ুন, অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করবে। কেন কি উনি দেখবেন যে আগে তো ভোলেনাথের শরণে গিয়েছে, আর ভোলেনাথের আশীর্বাদের ফলেই গোবিন্দকে পাওয়া যায়। শুধু আমি বলছি না, ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে আমাদের শাস্ত্রে যে ভোলেনাথের তপস্যার ফলে কিন্তু গোবিন্দকে পাওয়া গিয়েছে। তো আজকে সকাল সকাল বসে পড়লাম, একটি অটো করে নিলাম মিত্র, এই আমাদের রামঘাটের কাছ থেকে। এই অটোওয়ালা আমাদেরকে 4-5টা মন্দির দর্শন করিয়ে দেবে। মন্দির আরও আছে, দেখুন মন্দিরের তো অভাব নেই, তবে মুখ্য যে মন্দিরগুলো আছে সেইগুলো দর্শন করার জন্য আপনার গাড়ি 800 থেকে 1000 টাকা নিতে পারে 5-7 জনের। তো এখন আমি একা যেহেতু ভ্রমণ করছি, তো আমাকেও কিন্তু 700 টাকা পে করতে হবে। তো আমি লাস্টে শান্তিতনী আশ্রম দেখে রামঘাটে ফিরবো, রামঘাটও দর্শন করব। তো চলুন আজকে সবচেয়ে প্রথম যে স্থানটি রয়েছে সেটি দর্শনের দিকে এগিয়ে যাই। তো মিত্র, অনেকের আছে যে ঋণের বোঝা মাথায় চেপে আছে, তো ঋণ মুক্ত হবেন কিভাবে, বা অনেক চেষ্টা করছেন, ঋণ মুক্ত হওয়া যাচ্ছে না। তো আজকে এমন একটি স্থানের কথা মিত্র বলবো, যে স্থান দর্শন করাবো মিত্র, এটি কিন্তু এখানে আসলে অবশ্যই আপনি ঋণ মুক্ত হয়ে যাবেন ভোলেনাথের কৃপাতে। এই স্থানের নাম হলো ঋণ মুক্তেশ্বর মন্দির। সেই মন্দিরই আপনাকে এখন দর্শন করাবো। আর এটি মধ্যপ্রদেশ উজ্জয়িনীতে অবস্থিত। চলুন এবারে ঋণ মুক্তেশ্বর মন্দির আমরা দর্শন করি। এ হলো আমাদের ঋণ মুক্তেশ্বর মন্দিরের এখানে গোমাতা। হ্যাঁ, ও ওয়াও মিত্র, কি বলবো, এত সুন্দর পিছনে ঘাট রয়েছে, আপনার একদম হৃদয় চমকে যাবে। হ্যাঁ, এমপির ভাইবই আলাদা মিত্র, এত সুন্দর মানে ঠান্ডা পরিবেশ। রিমঝিম বর্ষা হলে আরও বেশি ভালো হতো, কিন্তু হ্যাঁ হাওয়া হচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না মিত্র, দেখুন, সেটি হলো পুরো ভারতবর্ষ জুড়ে এত করিডোর নির্মাণ হচ্ছে, কি বলবো। এই যে দেখুন, এখানেও কিন্তু এই করিডোরের কাজ চলছে। শিপ্রা নদীর তট, হ্যাঁ, আমাদের প্রভু শ্রী রামচন্দ্র যে শিপ্রা নদীর তটে স্নান করেছিলেন, তর্পণ করেছিলেন, সেই সুন্দর শিপ্রা নদীর তট। মিত্র, জীবনে অনেক ইচ্ছা ছিল যে এই যে তীর্থস্থানগুলো বিভিন্ন প্রদেশের, হ্যাঁ, এগুলো দর্শন করব, আর সেই আশা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। হ্যাঁ, কত সুন্দর একটি পরিবেশ, একদম শান্ত পরিবেশ। মিত্র,
সত্যি কথা বলতে মিত্র, আমার কোলাহল একদম ভালো লাগে না। এই যেখানে ছিলাম মহাকালেশ্বরের আশেপাশে এত পরিমাণে এই মুহূর্তে কলিযুগে মানে ভিড় হয়ে গিয়েছে, আর এত প্রেশার সেখানে, যে সত্যি সেখানে কোলাহল একদম ভালো লাগে। এই যে দেখুন আমাদের প্রভু শ্রী রামচন্দ্র, বড় বড় মুনি ঋষিরা বা আরও যেসব তপস্বীরা যে স্থানে এসে তপস্যা করতেন বা যেখানে স্নান করতেন, সেই শিপ্রা নদীর তট হলো এটি। এখানের একটা কিন্তু সৌন্দর্যই আলাদা। আর নতুন আরেকটি রাজ্য এসেছি এবং এই চ্যানেলের মাধ্যমে প্রথমবার মিত্র আপনাকে দর্শন করাচ্ছি মধ্যপ্রদেশ। এটি বেশ আনন্দদায়ক বিষয়, তাই না? শিপ্রা নদীর তটে কারা কারা আছে দেখুন, কোথা থেকে কত ভক্তরা এসেছেন। এবার এই এতক্ষণে এই যে আমরা দর্শনটি করলাম, এই মধ্যপ্রদেশে যে উজ্জয়িনীতে আসলাম, এই এখন মিত্র সার্থক হলো যেন মনে হচ্ছে। আর কত সুন্দর চৌড়ীকরণ বা ঘাট নির্মাণের কাজ চলছে দেখুন, করিডোর আর করিডোর সব জায়গায়। এর আগে আস্তে আস্তে মিত্র শহরের ভিতরে অনেক স্থান দেখলাম যে সেখানেও কিন্তু বড় বড় বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে, অনেক কিছু গুড়িয়ে দেওয়া হচ্ছে হলো আপনার করিডোর নির্মাণের জন্য। তো এই যে বলেছিলাম যে মধ্যপ্রদেশের এই যে শহরটি উজ্জয়ন, এই শহরটি কিন্তু ছোট বড় টিলা তার উপরেই বসেছে। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে কত সুন্দর গ্রাম, আর এই যে মাটির পাহাড়, যেন মনে হচ্ছে ওখানেই ছুটে চলে যাই। এ হলো আমাদের ভগবানের লীলার স্থান সমূহ। কোথা দিয়ে শিপ্রা নদী চলে গিয়েছে। একটা চিন্তা করুন, একটি সময় রামায়ণের সময়কালে আমরা যদি ফিরে যাই, তাহলে প্রভু শ্রী রামচন্দ্র যেসব স্থানে এসেছেন, আমাদের প্রভু যেসব স্থানে এসেছেন, সেই সময়টা আসলে কেমন ছিল। বনবাসের সময়ই তো এইসব স্থানে প্রভু শ্রী রামচন্দ্র এসেছেন। কতবার মিত্র আপনি যদি রামায়ণ সিরিয়াল দেখবেন যে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের অভিনয় যিনি করেছেন, সেই অজিত দেওয়াল, উনি কতবার শিপ্রা নদীর কথা বলেছেন। আচ্ছা, ওনার কথা না হয় বাদই দিলাম, আমরা রামায়ণেও মিত্র ভুরি এই শিপ্রা নদীর প্রশংসা রয়েছে এবং তার কথা রয়েছে। কত ভাগ্যশালী যারা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছে। পৃথিবীতে তো আরও অনেক স্থান রয়েছে, সেখানে জন্মগ্রহণ করে কি এত সুন্দর সুন্দর ধর্মীয় এবং তীর্থস্থানগুলো দর্শন করতে পারা যায় না। শুধুমাত্র আশীর্বাদের ফলে, পূর্বজন্মর স্বীকৃতির ফলে, তাই না? প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদের ফলে, মহাকালের আশীর্বাদের ফলেই কিন্তু মিত্র এমন সুন্দর দর্শনীয় স্থান দর্শন করতে পারা যায়। এসব তীর্থস্থানে আমাদের ওদিক থেকে আসা বাঙালিদের দর্শন খুব কম পাওয়া যায়, কিন্তু মনে হচ্ছে এবারে একটি বাঙালি পেয়ে গেছি পরিবার। মাসি ভালো আছেন? চিনতে পারেননি না? তা আমি তো বাঙালি, আপনাকেও দেখলাম বাঙালি, ওই জন্য আর কি মাসি কেমন আছেন জিজ্ঞেস করলাম। কোথা থেকে এসেছেন? রায়পুরেই থাকেন? ও আচ্ছা, আমি মনে করলাম কলকাতা থেকে এসেছেন নাকি। আমার নাম উত্তম। উত্তম নাকি? হ্যাঁ, রাধে রাধে। রাধে রাধে। আরে বাবা, কি ভাগ্য রে, কি ভাগ্য আমার, কি ভাগ্য। আরে কি করছেন? আরে রাধে 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 রাধে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। টিভিতে দেখছো? হ্যাঁ এ তো সব সময় ইউটিউবে দেখেছেন, টিভিতে দেখেছেন? এর ঘর বাড়ি সব দেখছি। আচ্ছা, তা বৃন্দাবনে আসেন একবার বেড়াতে? ওখানে গিয়েছিলেন? তাহলে আমার ওখানে তো যাননি, আমার ওখানে আসেন। পরে আবার আসছি। হ্যাঁ, পরের বারে আসলে অবশ্যই আমার ওখানে উঠবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। বৌমা ভালো আছে? হ্যাঁ ভালো আছে, আপনাদের আশীর্বাদে সবাই ভালো আছে। রাধে রাধে। বেশ ভালোই হলো, এবারে দেখবেন ভাগ্য সব রাধারানীর কৃপা, এই হলো ব্যাপার। কি বল, খুব ভাগ্য। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। যাবেন মাসিমাকে নিয়ে? রাধে রাধে। তো যাই হোক, এই পরিবার যে আমাকে এতটা ভালোবাসতেন বা চিনে গিয়েছেন আমি তো বুঝতে পারিনি। আমি তো জাস্ট বাঙালি বলে ভাবলাম যে একটু পরিচয় করি আর কি। বাঙালি ফ্যামিলি একদম দেখাই যায় না। তো এবারে দেখুন, এই যে বৃক্ষটি রয়েছে, এই বৃক্ষে পরিক্রমা দিতে হবে এবং এই যে মানত করতে হবে। এখানের ধাগা দেখুন, হাজারো ভক্তরা কিন্তু এখানে ধাগা বেঁধেছেন আর এখানে পরিক্রমা করেন এবং মনোবাসনা পূর্ণ করার জন্য, ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য এখানে তপস্যা করছে। দেখুন এই যে মাতাজি বসে রয়েছে, কত সুন্দর তপস্যা করছেন। আর এর নিকটেই এই যে মন্দির দেখা যাচ্ছে, বড় বড় বিশাল সে যুগের সেই বট বৃক্ষ রয়েছে, তার নিচেই হলো এই মন্দির। আমাদের এই মন্দির দর্শন করুন। জয় নন্দী মহারাজ, জয়।
चलो भैया जय श्री भोलेनाथ की जय। তো মিত্র, প্রভুর এক ঝলক দর্শন করে নিলেন, কেমন লাগলো? আর এখানে কিন্তু দেখুন মুক্তির জন্য আর কি পিতৃঋণ যে আছে, পিতৃঋণ মুক্তির জন্য কিন্তু এখানে শ্রাদ্ধ শান্তির ক্রিয়াকর্ম করা হয় শিপ্রা নদীর তটে। অনেক ভক্তদের মান্যতা এটাও রয়েছে, প্রভু শ্রী রামচন্দ্র এখানে এসেছিলেন, পিতৃপুরুষদের উৎসর্গ করে অনুষ্ঠান করেছিলেন। আজকে আমাদের মুক্তেশ্বর দর্শন করে মিত্র কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। তো এবার অটো দাঁড়িয়ে আছে, পরবর্তী যে দর্শনীয় স্থান আছে সেটি দর্শন করার জন্য এগিয়ে চলবো। তো এরকম ফাঁকা ফাঁকা স্থানগুলো মিত্র পেলে পরে দর্শন করতে অনেকটাই ভালো লাগে, কিন্তু এত ভিড় ওই আমাদের মহাকালেশ্বরের ওই জায়গাটা একদম বাপরে বাপ। যাই হোক, মোটামুটি এক একটি স্পট দর্শন করতে আপনার ওই 40 মিনিট মতো সময়, তার থেকেও কম লাগে। আমি একটু ভিডিও শ্যুট করি বলে বেশি লাগে, কিন্তু আমার মনের মতো করে একদম সব পাহাড়ে টাহাড়ে চড়ে টোরে একটু সুন্দরভাবে উত্তরপ্রদেশ এই এমপিটাকে একটু এক্সপ্লোর করব, সেটি তো আর সম্ভব হয়ে উঠছে না, কেন কি সময় শর্ট। সে কারণে এই যে অটো চলে এসছে। एक ही चैनल एक ही डाला आपने वीडियो भी? हाँ, वीडियो हम तो डाल रहे हैं बहुत दिन से, हाँ। कम से कम 6 साल हो गए। अच्छा अच्छा अच्छा। किस नाम से चलाते हैं आप? धाम सेवक उत्तम नाम से। ब्रजधाम की वीडियो ज़्यादा है। हाँ। ब्रजधाम मतलब मथुरा, हाँ। वृंदावन। ब्रजधाम। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।